জাহান্নামের আগুন মাবুদ সহিতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখির কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখির কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, জাহান্নামের আগুন মাবুদ এত কঠিন। এই জন্য যখন তুমি জাহান্নামে যাইবা, এই জাহান্নামের আগুন এত কঠিন, তোমাকে আমি এই দুনিয়াতে বুঝাইতে পারবো না। এই দুনিয়াতে কোন আলেম কোন মানুষ তোমাকে ব্যক্তি তোমাকে বুঝাইতে পারবে না জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। তুমি বুঝবা ওই দুনিয়া যখন জাহান্নামে হয়ে যাইবা তখন তুমি বুঝবা জাহান্নামের আগুন কত কঠিন। কিন্তু বুঝার পরেও যদি আপনি চিন্তা করেন, আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন করেন আর আল্লাহকে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যখন এই দোয়াটা পড়বেন, ও আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আবার আপনার কাছে আপনার ডাকে সাড়া দিয়ে আবার চলে আসলাম দুনিয়াতে। ও আল্লাহ দুনিয়াতে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আর একটা বার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সময় দেন, আর একটা সুযোগ দেন, আর একটা সুযোগ দেন। তখন আল্লাহ তাআলা ওই জিবরাইলের মাধ্যমে বলবে, জিবরাইলে বলবে না না তোমার দোয়া আল্লাহ কবুল করে না, তোমার দোয়া আল্লাহ কবুল করে না, তোমার দোয়া আল্লাহ কবুল করে না। তখন তুমি দেখবা এত কত শোনার পর তুমি আবার বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একবার হবে, একবার আল্লাহ বলবে ফেরেশতার মাধ্যমে তোমাকে আল্লাহ তোমার দোয়া কবুল করে না, দুইবার বলবে, তিনবার বলবে, তিনবার চতুর্বার সময় আমার আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা দেখে নাও আমার বান্দারা আমি তিনবার যখন বলছি তাদেরকে মাফ করব না, তিনবার বলার সাথে সাথেও কিন্তু তারা হাল ছাড়ে নাই, তারা আবার বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে আমার বান্দারা আমাকে এখনো বলতেছে না। ও ফেরেশতারা যতক্ষণ আমার বান্দা এই মসজিদে বসে থাকবে আর যতক্ষণ পর্যন্ত হাতরা আমার দিকে উঠে রাখবে আর তাদের তুমি গুনাহ কাটতে কাটতে সওয়াব লিখতে দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে পড়ে আছি, জাহান্নামে যাওয়া অনেক সুযোগ, অনেক সহজ, এতটা সহজ জাহান্নামে যাওয়ার জন্য। আর যখন আপনি জান্নাতে যাবেন এতটাই কঠিন যেটা আপনি দুনিয়া থেকে অর্জন করে নিতে হবে, দুনিয়াতে চাবি বানিয়ে নিতে হবে। কিন্তু জাহান্নামে যদি যেতে চান আপনার দুনিয়াতে কোনো কঠিন কাজ আপনার করা লাগবে না। এখন আপনার যদি জাহান্নামে যায় তাহলে কোনো কাজ করা লাগবে না, কষ্ট করা লাগবে না। আর যদি আমরা জান্নাতে যাই অবশ্যই আমরা কষ্ট করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা কখনো অপরাধ করতে পারে না। যখন বান্দা তুমি অপরাধ করে ফেলবা এই দুনিয়াটা তোমাকে, গোটা দুনিয়া তোমাকে জায়নামাজ বানিয়ে দিয়েছি, তুমি অপরাধ করেছ, অপরাধ করার পরে দুনিয়া গোটার ভিতরে যে কোনো জায়গার ভিতরে নামাজ আদায় করে নিবা আর আমাকে আমার কাছে একবার বলবা আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। তখন আমার আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে মাফ করে দিবে। ও যুবক, এখন যারা গুনাহ করতেছ
আজ প্যান্ডেলটা খালি কেন যুবক তোমরা বুঝে নাও। তোমরা দোকানপাটে ঘুরতেছ, কিন্তু তোমাদের জন্য আজ বয়ান করে গেলাম এই এলাকার ভিতরে, আলিকামরা এলাকার ভিতরে। ও যুবক, তুমি মানুষের চিন্তা পড়ে আছো, তুমি কি করবা না করবা তুমি দিশা বুদ্ধি পাও না। কেন জানো নে? তুমি দিশা বুদ্ধি পাও না এই কারণে, কারণ তোমার ইমানটা যদি দুর্বল হয়েছে তুমি তো জানতে পারো না। তখন তোমার ইমানটা তাজা হয়ে যাবে, তোমার ইমানটা পুক্ত হয়ে যাবে, অবশ্যই অবশ্যই দেখবা তোমার ইমানে তোমাকে নামাজের দিকে নিয়ে আসবে। তোমার ইমান যদি পুক্ত হয়ে যায়, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। যখন মানুষ বিপদে পড়ে যায়, বিপদে পড়ে শুধু আল্লাহকে ডাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শুনে নাও, তুমি যখন বিপদে পড়ে যাবে নামাজে দাঁড়িয়ে যাও। টেনশনে পড়ে গেছো, নামাজে দাঁড়িয়ে যাও। কোন সমস্যা পড়ছ, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তোমার সকল সমস্যা সমাধান করার মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলুন কে? একমাত্র সকল সমস্যা সমাধান করার মালিক আমার আল্লাহ। তার মানে আপনি যখন গুনার কাজে লিপ্ত হবেন, আল্লাহকে স্মরণ করবেন, গুনাহ করতে পারবেন না। যখন গুনার কাজে লিপ্ত হবেন, নামাজে স্মরণ করবা, আর গুনার কাজে মনটা বসবে না। যখন গুনার কাজে লিপ্ত হবেন, তখন আপনি রোজাকে স্মরণ করবেন, আপনার গুনার ভিতরে মনটা বসবে না। ও যুবক, ও আমার বাবারা, একটা অনুরোধ করে নিব রে বাবা, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন দোকানে দোকানে কত লুকাইয়া লুকাইয়া মানুষ খাবার খায়, ঠিক কিনা?